তো কেমন আছো তোমরা? আজকে কি পড়ানোর কথা? আচ্ছা, আজকে আমাদের পড়ানোর কথা ছিল পসেসিভ প্রোনাউনের ব্যবহার। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ক্লাসগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ পড়ছি, এরপর প্রোনাউন পড়েছি। আজকে আমাদের পড়ানোর কথা ছিল পসেসিভ কি প্রোনাউনের কথা। পসেসিভ অ্যাডজেক্টিভটা আমরা পড়ে ফেলছিলাম, আজকে পসেসিভ প্রোনাউন পড়ানোর কথা। আচ্ছা, আমরা পসেসিভ প্রোনাউনের ক্লাসটা নিয়ে আসছি। তো আমরা লক্ষ্য করি পসেসিভ প্রোনাউন, এই যে প্রথমত পসেসিভ প্রোনাউন কি কি এটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, যদিও আমরা সেই বক্সে দেখে ফেলছিলাম, প্রথম ক্লাসে আমাদের বক্সে সেটা উল্লেখ ছিল, 6টা ঘর ছিল বক্সের ভিতরে, সেখানে কোনটা পসেসিভ প্রোনাউন, কোনটা পসেসিভ অ্যাডজেক্টিভ, কোনটা তারপরে রিফ্লেক্সিভ, এগুলো আমরা ডিটেলস ওখানে আলোচনা করছিলাম। কোনটা সাবজেক্টিভ ফর্ম, কোনটা অবজেক্টিভ ফর্ম ডিসকাস করেছিলাম ডিটেলস। তো ওইখানে এটা আছে, তারপর আমরা একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। সেটা কি আছে দেখো, পসেসিভ প্রোনাউন গুলো কি কি? মাইন, ইয়োরস, হিজ, হার্স, দেয়ার্স। তাহলে কি কি আছে এখানে? আছে মাইন, হিজ, এই যে মাইন, ইয়োরস, হিজ, হার্স, দেয়ার্স। তাহলে এখন আমরা একটু লক্ষ্য করি এইগুলো কি হচ্ছে পসেসিভ প্রোনাউন। তাহলে পসেসিভ প্রোনাউনটা কোথায় কোথায় ব্যবহৃত হয় মনে রাখো। পসেসিভ প্রোনাউনটা 4টা জায়গায় ব্যবহার করা হয়। কটা জায়গায় ব্যবহার করা হয়? 4টা জায়গায় ব্যবহার করা হয়। এখন এই 4টা জায়গা কি কি আমরা একটু লক্ষ্য করি। এই যে বলছি এগুলো প্রোনাউন, এবং এগুলো একা বসতে পারে না। কন্ডিশন মনে রাখবে, একা বসবে না। তার মানে কি অবশ্যই কারো না কারো পাশে বসবে। তাহলে এই একটা জায়গা, কারো পাশে বসা একটা জায়গা। দ্বিতীয়ত, এগুলো দ্বারা কোনো নাউনকে দখলে রাখা বা অধিকারে রাখা বোঝায়। তাহলে এগুলো দ্বারা কি কোন একটা নাউনের মালিক হওয়া, মানে এই নাউনটা তোমার আন্ডারে আছে, কলমটা আমার আন্ডারে আছে, মানে এর মালিক, মানে এটা আমার অধিকারে আছে। তাহলে কি বুঝলাম? কোন একটা নাউনের মালিক হওয়া, অধিকারে থাকা বা দখলে থাকা কি বোঝায়। এবার কি আছে, এগুলো দ্বারা কোনো নাউনকে দখলে অধিকার রাখা, এটা বললাম। এগুলোকে ডাবল পসেসিভ বলা হয়। এগুলো কি বলা হয়? ডাবল পসেসিভ বলা হয়। এগুলোকে কি ডাবল পসেসিভ বলা হয়। আচ্ছা, এরপরে কি আছে? বাক্যে সাবজেক্টিভ ফর্ম যেখানে বসে পসেসিভ প্রোনাউনও সেখানে বসে। মানে কি বাক্যে সাবজেক্টিভ ফর্ম যে যে জায়গায় বসতে পারে পসেসিভ প্রোনাউনও ওই ওই জায়গায় বসতে পারে। ঠিক আছে, অর্থাৎ সাবজেক্ট যে জায়গায় হতে পারে পসেসিভ প্রোনাউনও ঠিক ওই জায়গাটায় দখল করে বসতে পারে। এখন আমরা দেখি এটা বাস্তবিক একটু ব্যবহার দেখি, তার আগে আমরা এই পসেসিভ প্রোনাউন গুলোর একটু ব্যাখ্যাটা বুঝে আসি। আসলে পসেসিভ প্রোনাউন দ্বারা বোঝায় এটা কি। তো আমরা লক্ষ্য রাখি, প্রথমে মানে কি বলছিলাম এখানে দেখো, এই পসেসিভ একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে সামথিং, STH মিন্স হচ্ছে সামথিং। আচ্ছা, এই সামথিংটা এখানে কোন সামথিং? এই নাউন সামথিং, মানে কোন একটা নাউন বসবে এখানে। কি বসবে? কোন একটা নাউন বসবে এখানে। ঠিক আছে, তো তো আমরা দেখি তাহলে কি আছে এখানে আমার মাইন। তাহলে মাইন কি? মাই প্লাস সামথিং, মানে কি মাই পেন, মাই হাউস, মাই কলেজ, মাই স্কুল। অর্থাৎ কি মাইয়ের পরে কি লাগবে? একটা নাউন লাগবে। এরপর কি আছে? আওয়ার্স মিন্স কি? আওয়ার সামথিং। yours mean your something, his mean his something, hers mean her something, theirs means কি? their something। যেমন their house, their college, their school, their institute, their rooms, their room। তাহলে এই যে কি হলো theirs কি মানে কি? theirs মানে কি দুইটা জিনিস বোঝায়। কি আছে? their সাথে থাকে, তার সাথে আরেকটা নাউন কে বোঝায়, এটা আমরা বুঝলাম। তো এবার আমরা এক্সাম্পলে যাই। ধারাবাহিকভাবে কয়েকটা এক্সাম্পল আমরা দিয়েছি, এগুলো আমরা একটু বোঝার ট্রাই করব। এখানে কি বলছিলাম দেখো, দিস ইজ মাইন, মানে কি? দিস ইজ মাইন, দিস ইজ মাইন, এটা মিন্স আসলে কি, অর্থ আসলে কি, এটা ভালো করে বুঝলে আমরা এই সেন্টেন্সটা পড়লে আমরা ভালো করে বুঝবো। দিস ইজ মাই পেন। তাহলে মাইন মিন্স কি? এখানে একটা মাই আছে, তারপর একটা নাউন আছে। মাইন মানে কি? এটার ভিতরে একটা কি আছে? মাই আছে, তারপর একটা নাউন আছে। মাইন মানে কি? আমার। দিস ইজ মাইন মানে এটা আমার। ঠিক আছে, তাহলে ইট ইজ মাইন, এটা আমার। তো দিস ইজ মাইন, ইহা আমার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মাইন মিন্স এখানে কি আছে? মাই আছে আর একটা নাউন আছে। তাহলে কি আমরা এটা দিস ইজ মাই পেন, তা মাইন কি হয়ে গেছে? এই মাই হয়ে গেছে অ্যাডজেক্টিভ প্লাস কি আছে? নাউন। মাইন, মাই হয়ে গিয়া পেন নিয়ে নিছে কাছে, তার মানে কি মাই আর হচ্ছে পেন। আমরা এই যে বলছিলাম মাইন মিন্স কি? মাই প্লাস সামথিং। তাহলে কি মাই প্লাস সামথিং মানে কি? একটা বস্তুর নাম। তাহলে বস্তুর এখানে কি আছে? পেন। তাই আমরা পেনটা নিয়ে নিলাম। ঠিক আছে, দিস ইজ মাই পেন। ওকে, তারপর কি বলছি? আই অ্যাম ইয়োর্স, আমি কি? আই অ্যাম ইয়োর্স, আমি তোমার, আমি তোমার। তাহলে এই বাক্যটা সঠিক? হ্যাঁ, অবশ্যই সঠিক বাক্যটা। তাহলে এটা আসলে ভালোভাবে ব্যাখ্যা করলে কি দাঁড়ায়? মানে কি দাঁড়ায়? আই অ্যাম ইয়োর কি? এই ইয়োর্স জায়গায় কি হলো? ইয়োর্স এর এস উঠে গিয়ে ইয়োর হলো, মানে এটা হলো কি আছে? পসেসিভ প্রোনাউন। আর যখন প্রোনাউনটা কি অ্যাডজেক্টিভ লিখবো, তাহলে কি ইয়োর, ইয়োর্স এর জায়গায় কি লিখলাম? ইয়োর, তারপরে কি আমরা নাউন আনবো। আমরা কি বলছিলাম? এই যে ইয়োর্স মিন কি? ইয়োর প্লাস সামথিং। তাহলে ইয়োর প্লাস সামথিং মানে কি? আর একটা নাউন। তাহলে আই অ্যাম ইয়োর কি? টিচার। তাহলে আমি তোমার কি? আমি তোমার কি? শিক্ষক। তাহলে এই ইয়োরটা কি এখানে?
এটা এখানে হলো অ্যাডজেটিভ, এডিজি অ্যাডজেটিভ, আর এটা কি এখানে নাউন। আচ্ছা, কারণ আমরা জানি কি অ্যাডজেটিভের পরে সবসময় একটা নাউন থাকে। আচ্ছা, এরপর আছে কি দিস ইজ হিজ মাই ইয়োর, এগুলোর ভিতরে মনে করেন কমা কমা আছে আর কি, এই তিনটা। এখন এরপর আছে কি বুক, তাহলে এখানে আমরা কোনটা লিখতে পারি, এই তিনটার ভিতরে কোনটা নিতে পারি একটু লক্ষ্য করো। দিস ইজ হিজ মাই ইয়োর বুক। এখন লক্ষ্য রাখো হিজ মাই ইয়োর, হিজের পর একটা নাউন বসতে পারে, তার রাইট এটা। দিস ইজ হিজ বুক, এটা সত্য। তা দিস ইজ মাই বুক, এটাও সত্য, এটাও সঠিক। দিস ইজ ইয়োর বুক, এটাও সত্য, এটাও সত্য। মানে কি তিনটাই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আছে নাউন আছে, তিনটা যে কোনোটাই ব্যবহার করা যায়, তিনটাই রাইট, যেটা নাও কোনো সমস্যা নেই। এরপরে চলে আসি ইট ইজ দেয়ার অথবা দেয়ার্স, এখানে আমরা কোনটা নেব? ইট ইজ দেয়ার্স অথবা দেয়ার। মনে রাখবা এই দেয়ার্স এবং দেয়ার এই দুইটার ভিতরে একটা যাবে, দুইটা যাবে না, এই দুইটার ভিতরে আমি কোনটা নিতে পারি? তা দেয়ার তো কি আছে অ্যাডজেক্টিভ, বাক্যে তো অ্যাডজেক্টিভ বাক্যের শেষে বসে না, তাহলে এইটা শেষ জায়গাটা বসতে পারে না, তাহলে কি বলবে দেয়ার্স। দেয়ার্স মিন কি দেয়ার সাথে একটা নাউন আছে, তাহলে অবজেক্টের স্থানে নাউন বসতে পারে, এটা আমরা শিখে আছি প্রথম ক্লাস দিকে। তো এখন আমরা কি করতে পারি, তাহলে এখানে একটা সঠিক হবে এই দেয়ার্স। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে হি ডিসলাইকস মি অথবা মাই কামিং টু হিম অথবা হিজ প্লেস। তা কি বললো এখানে হি ডিসলাইকস মি অথবা মাই কামিং টু হিম অথবা হিজ প্লেস, তাহলে হিম এবং হিজ এর ভিতরে একটা যাবে। আর এনে কি আছে ডিসলাইক, লক্ষ্য রাখো এনে কি আছে হি ডিসলাইকস মি অথবা মাইন, মি আছে অথবা কি আছে মাই আছে। তাহলে আমরা জানি কি মি, হি ডিসলাইকস মি, তাই মি যদি হইতো তারপরে তো অন্য কিছু থাকতো না, তাহলে মির পরে যদি থাকতো নাকি হি ডিসলাইকস মি, এটা অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ পরে তো বাক্য শেষ হয়ে যায়, পরে কিছু লাগে না। বাট এরপরে তো বাক্যের সামনে কিছু আছে, তা কি কামিং, তাহলে এখানে কামিং কিসের কাজ করতেছে? জিরান্ডের কাজ। জিরান মানে কি নাউনের কাজ করতেছে, তার মানে কি এটা নাউন। তার নাউন আগে কি থাকে? নাউন আগে কি প্রোনাউন থাকে না অ্যাডজেক্টিভ থাকে? আমরা জানি নাউন আগে অ্যাডজেক্টিভ থাকে, এখানে অ্যাডজেক্টিভ কি মাই কি অ্যাডজেক্টিভ না এই মি অ্যাডজেক্টিভ? আমরা জানি মাই অ্যাডজেক্টিভ, তাই অ্যানসার কি হবে মাই। তারপর আছে টু হিম অথবা হিজ প্লেস, কি বলা হয়েছে টু হিম অথবা কি হিজ প্লেস। তা প্লেসটা কি এখানে বাক্যে? প্লেসটা হচ্ছে নাউন, তা নাউন বিফোর কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হিম না হিজ? আমরা জানি হিজ হচ্ছে অ্যাডজেক্টিভ, ওই যে আমরা প্রমাণ করার সময় লিখছিলাম হিজ প্লাস সামথিং, তা প্লেস একটা জায়গা অথবা জায়গাটার নাম, তাহলে হিজ কি বাক্যের কি এখানে অ্যাডজেক্টিভ, তাহলে এটা যেহেতু অ্যাডজেক্টিভ তাহলে এইটাই অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার হবে? অ্যাডজেক্টিভ এই হিজ। তাহলে কি হবে হি ডিসলাইক মাই কামিং টু হিজ প্লেস, তা সে তাহার জায়গায় আমার আসাটা অপছন্দ করে। আচ্ছা, এরপরেরটা কি আছে দেখি, পরে কি আছে অবিডেন্টলি ইয়োর অথবা ইয়োর্স, অবিডেন্টলি ইয়োর অথবা কি আছে ইয়োর্স। তাহলে বাক্যটা এখানেই শেষ, যদি বাক্যটা এখানে ফুল স্টপ হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে আমরা জানি কি ইয়োর্স নেওয়া যাবে, ইয়োর নেওয়া যাবে না, কারণ ইয়োর্স অ্যাডজেক্টিভ, বাক্যের শেষে অ্যাডজেক্টিভ যায় না। তাহলে কি হবে ইয়োর্স যাবে, ইয়োর্স মানে কি ওর ইয়োর আছে এবং পরে একটা কি আছে ইয়োর আছে, তারপর একটা নাউন আছে। তাহলে আমরা এখানে কোনটা নিব অবিডেন্টলি ইয়োর্স। আচ্ছা, এটাকে একটা দেখি, এটা আরেক ভাবে ব্যাখ্যা করা যায়, মানে এটা বোঝার চেষ্টা করি। কি আছে অবিডেন্টলি ইয়োর অথবা ইয়োর্স স্টুডেন্ট, ঠিক আছে আপনার বাধ্যগত বা আনুগত ছাত্র। তাহলে এখন আমরা লক্ষ্য রাখি স্টুডেন্টস বাক্যের নাউন, তার নাউন আগে কি থাকে? নাউন আগে কি ইয়োর থাকবে না ইয়োর্স থাকবে? মানে ইয়োর্স এটা ভিতরে নাউন থাকে, তার নাউন তখন এই বাইরে চলেই আসছে, তাহলে তার ইয়োর্স এর দরকার নেই, তাহলে কি আসবে এবার আসবে ইয়োর। তাহলে কি হলো অবিডেন্টলি ইয়োর স্টুডেন্ট, অবিডেন্টলি ইয়োর স্টুডেন্ট, বলছে অবিডেন্টলি ইয়োর স্টুডেন্ট আপনার বাধ্যগত ছাত্র বা আপনার একান্ত অনুগত। আচ্ছা, এরপর কি আছে আমরা একটু লক্ষ্য করি, এখানে দুটো বাক্য আছে দিস ইজ ইয়োর গো, লক্ষ্য রাখো দিস ইজ ইয়োর গো। তাহলে এখন গো আমরা সারা জীবন পড়ে আসছি, গো হচ্ছে কি যাওয়া, ঠিক আছে? তা যাওয়া আসা যাওয়া খাওয়া কোনো কিছু করা এগুলো কি বলে ভার্ব বলে। তা গো এখানে কি ভার্ব না, গো হচ্ছে এখানে কি নাউন। তাহলে আমরা দেখলাম কি সারা জীবন গো পড়ে আসলাম ভার্ব, এখন হয়ে গেল নাউন, এটা কেমন কথা হলো? এইটা রুলসটা মনে রাখো, এইটার আগে কি আছে ইয়োর, তাহলে ইয়োরটা কি বাক্যে এখানে ইয়োর হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে ইয়োর যদি অ্যাডজেক্টিভ হয়ে থাকে তাহলে অ্যাডজেক্টিভের পরে কি আসে নাউন আসে। তাহলে কি দিস ইজ ইয়োর গো মানে এইটা বাংলা হচ্ছে এবার তোমার পালা, এবার কি তোমার পালা, এবার তোমার পালা। আচ্ছা, এরপর কি আছে আই সেড মাই সে, আই সেড মাই সে আমার যা বলার আমি বলেছি, আই সেড মাই সে। তাহলে লক্ষ্য রাখো এই সেটা কি, এই সেটা হচ্ছে নাউন, আমরা সারা জীবন পড়ে আছি সে কি, সে মানে বলা, বলা হয়েছে ভার্ব, কিন্তু একটা নাউন কেন হলো? এটা আমরা জানি সে জন্মগ্রহণ করছে কি হিসেবে ভার্ব হিসেবে, কিন্তু সারা জীবন সে ভার্বের জায়গায় থাকে না। যেমন আমরা দেখি
আমরা একজনের কি, একজনের ভাই, একজনের বাবা, একজনের চাচা, একজনের মামা। তাহলে আমি জন্মাইছি কি আমার বাবার ছেলে হিসেবে, কিন্তু সব জায়গায় আমি ছেলে হয়েছি, আমি তোমাদের কি টিচার। আবার একজনে কি বড় ভাই, তাহলে আমার কি স্থানভেদ, আমার পরিচয়ের কি আছে পার্থক্য আছে, বাট আমি জন্মাইছি আমার বাবার ছেলে হিসেবে, কিন্তু সব জায়গায় কি আমি ছেলে হিসেবেই কাজ করতেছি, শুধুমাত্র কি আমি আমার বাবার ছেলে এই পরিচয় চলতেছি না, আমার আলাদা আলাদা পরিচয় আছে। অর্থাৎ অবস্থান ভেদে আলাদা আলাদা পরিচয় তৈরি হয়। তদ্রূপ ভাবে এখানে গো জন্মাইছে ভার হিসেবে, বাট তার অবস্থানের কারণে, তার কি অবস্থানের কারণে তাহার চরিত্রের পরিবর্তন ঘটার কারণে সে কি এখন তাহার কি পার্ট অফ স্পিচের রূপের পরিবর্তন ঘটিয়েছে। তাহলে এখানে ছিল অ্যাডজেক্টিভ, এরপরে কি আসবে নাউন। তাহলে এই গো এখানে কি হয়ে গেছে, ভার্ব না থেকে নাউনের জায়গায় গেছে, দেখে এটা নাউন হয়ে গেছে। তদ্রূপ ভাবে মাই কি অ্যাডজেক্টিভ, মাই কি এই যে মাই প্লাস সামথিং, এই সামথিং মানে সে বলা, তাহলে এই যে সামথিং মাই, মাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কি থাকে নাউন থাকে, তা মাই বাক্যে যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি লাগবে নাউন লাগবে। তাহলে এটা যেহেতু অ্যাডজেক্টিভ, এডিজি অ্যাডজেক্টিভ, এটা যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি আসবে একটা নাউন আসবে। সো আই সেড মাই সেড, এই সেটা এখানে বাক্যের নাউন হয়ে গেছে। যদিও ভার্ব ছিল, তার জন্ম ছিল ভার্বে, কিন্তু সে বসছে কোন জায়গায় নাউনের জায়গায়, অর্থাৎ অবজেক্টের জায়গায় গিয়ে বসছে, তাই সে এখন কি হয়েছে নাউন হয়ে গিয়েছে। এবার আমরা আসি দে ট্রাইড দেয়ার বেস্ট, তারা তাদের সর্বোচ্চটা চেষ্টা করছে। দে ট্রাইড, ট্রাইড মানে কি প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল, মানে পাস্ট টেন্স। দে ট্রাইড দেয়ার বেস্ট, তারা তাদের কি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। এখন এই যে দেয়ার, দেয়ার কোন পার্ট অফ স্পিচ, তাহলে আমরা এখানে পড়ছি দেয়ার কি অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভ পরে কি সামথিং নাউন থাকে, তাহলে বেস্টটা কি দেয়ার যেহেতু অ্যাডজেক্টিভ, এটা কি বেস্ট, তাহলে বেস্ট কি নাউন। তাহলে আমরা বুঝলাম এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এডিজি, আর এটা হচ্ছে নাউন। ওকে, আর এই ট্রাইড হচ্ছে এখানে ভার্ব, এবং ভার্বের 2 নাম্বার ফর্ম এটা। আচ্ছা, শি লস্ট হার অল, এই অল কি, অল আমরা জানি কি সারা জীবন পড়েছি অল হলো অ্যাডভার্ব, বাট এখানে অ্যাডভার্ব না, সবকিছু। আচ্ছা, কোথাও অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় অল কি। আচ্ছা, তো শি লস্ট হার অল, সে তার সর্বস্ব হারিয়েছে, সে কি করছে তার সবটুকু হারিয়ে ফেলছে। তাহলে এখন আমরা দেখলাম লস্ট হলে ভার্ব, এটা আমরা সবাই জানি। তাহলে হার কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে কি থাকে নাউন, তাহলে অল তাহলে বাক্যে এখানে নাউন, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে বাক্যের কি নাউন। আচ্ছা, তাহলে আমরা কি অ্যাডজেক্টিভ পরে সবসময় নাউন বসে, তা নাউন আফটার অ্যাডজেক্টিভ, পরে কি নাউন বিফোর, নাউন আর অ্যাডজেক্টিভ আফটার নাউন, নাউন বিফোর অ্যাডজেক্টিভ, এটা লক্ষ্য রাখবা। তারপর কি আই ডিড নট সি হিজ লুক অ্যাগেন, আই ডিড নট সি হিজ লুক অ্যাগেন, তার তাকানোটা আমি আর দেখিনি। এখন লক্ষ্য রাখো এই যে হিজ, হিজ কি ওই যে হিজ, তার মানে কি অ্যাডজেক্টিভ, এইটা যেহেতু অ্যাডজেক্টিভ হয় তাহলে এই লুকটা কি অ্যাডজেক্টিভের পরে কি বসে, লুক সারা জীবনের জন্য ভার্ব আমরা জানি, বাট এখানে তার অবস্থান বেঁধে গেছে, তার অবস্থান পরিবর্তন হওয়ার কারণে তার কি পার্ট অফ স্পিচে পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে কি হলো অ্যাডজেক্টিভের পরে কি আসে নাউন আসে। তাহলে আমরা কি এইটা হিজ ছিল কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে কি নাউন, লোক জন্মগ্রহণ করছে ভার্ব হিসেবে, ঠিক আছে। ওই যে আমি বলছিলাম জন্মগ্রহণ করছিলাম ছেলে হিসেবে, কিন্তু কারো মামা হয়ে গেছে, আমাকে বলে না এই ছেলে, সে আমাকে মামা বলে, আবার কি কেউ আমাকে স্যার বলে, কেউ আমাকে টিচার বলে। তাহলে এই যে জন্ম একটা, কিন্তু অবস্থান ভেদে তার কি হয় পরিবর্তন ঘটে, এই হলো অবস্থান ভেদের কারণে পরিবর্তন। তাইলে কি আছে অ্যাডজেক্টিভ নাউন, তারপর এটা কি এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। বাক্যের শেষে অ্যাডভার্ব বসতে পারে, এখানে হচ্ছে বাক্যের অ্যাডভার্ব। তাহলে এডিভি, এডিভি ভুল লিখছিলাম তাই কারেক্ট করে দিলাম এডিভি, ঠিক আছে অ্যাডভার্ব। আচ্ছা, এরপর আমরা আরেকটা एग्जांपल দেখি। এখানে কি আছে করিম ইজ বেটার দেন আই মি মাই মাইন, এখানে কোনটা হবে, আমরা তো এখানে পসেসিভ প্রোনাউন পড়তেছিলাম, তাইলে আমরা এটা নিয়ে অ্যানসার দিয়ে দিলাম ডাইরেক্ট, স্যার এখানে মাইন হবে না। এখন আমরা লাস্টে কয়েকটা एग्जांपल কিছু মিক্স আনছি, মিক্স, এই লাস্টে কয়েকটা एग्जांपल মিক্স আনছি। আমরা পসেসিভ প্রোনাউনের ভিতরেই নাই, এখানে আমরা সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে অ্যাডজেক্টিভ, এগুলো আমরা এখানে শিখতেছি। এখন মিক্স আনছি, সামনে আরো মিক্সিং আসবে, যাতে করে সবটাই ধরা যায়, কারণ একটা পার্ট নিয়ে বসে থাকলে চলবে না। তাহলে কি বললাম করিম ইজ বেটার দেন আই মি মাই মাইন, তাহলে কি হবে আমরা পড়ছিলাম সাবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় বসে, এই যে তৃণার ক্ষেত্রে সাবধানের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে তৃণা বুঝেছি না, করিম ইজ বেটার দেন, এখন কি হবে তৃণা, তৃণা মানে করিম ইজ বেটার দেন, তাহলে কি হবে তৃণার ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম, মি সাবজেক্টিভ না, মাই সাবজেক্টিভ না, মাইও না, মাইনো না, তাহলে সাবজেক্টিভ ফর্ম কি আছে আই, তাহলে কি হবে করিম ইজ বেটার দেন আই, এখানে কি হবে করিম ইজ বেটার দেন আই, তাহলে কি হবে আই। তাহলে একই एग्जांपलটা লক্ষ্য রাখো, এখানে শুধু করিম দিছিল, নিচে কি হাসানস পেন, হাসানস পেন মানে কি হাসানের কলম, এই অ্যাপোস্ট্রোফি মানে এর মানে র, তাহলে হাসানস পেন হাসানের কলম ইজ বেটার দেন মাই আই দেন মি মাইন, এখানে কোনটা হবে। তাহলে একটু আগে বলে গেছি
কি বেটার দেন। তুলনার ক্ষেত্রে কি হয় সাবজেক্ট প্রোনাউন, কিন্তু এটা কি তুলনার ক্ষেত্রে সাবজেক্ট ফর্ম, এটা কি সাবজেক্টের তুলনা হয়েছে না, এটা হচ্ছে দেখো বস্তুগত তুলনা। তাহলে কি আছে হাসানস পেন, পেনের সাথে তুলনা হয়েছে। তাহলে কি হাসানের পর একটা নাউন আছে, তাহলে এখানে এমন কোন ওয়ার্ড আছে যাই ওয়ার্ডের সাথে নাউন আছে? তাহলে আমরা এখানে দেখতেছি একটা ওয়ার্ডের সাথে নাউন আছে, সেটা হচ্ছে কোনটা? হাসানস পেন ইজ বেটার দ্যান মাইন। মাইন মানে কি মাই পেন, মাইন মানে কি মাই পেন। তাহলে আমি এখানে কি লিখতে পারি? মাই পেন, অর্থাৎ কি অ্যান্সারটা আমার কি হবে তাহলে? মাইন। অ্যান্সারটা কি হবে আমার? মাইন। তো আজকে আমরা কয়েকটা মিক্সন দেখলাম, দুই তিনটা एग्जांपल মিক্সন দেখলাম। তো আমরা মিক্স সামনে আমরা আনবো, জানি সাবজেক্ট অবজেক্ট কোনটা অ্যাডজেক্টিভ কোনটা ভার্ব সব চিনতে পারো। আর এই ক্লাসগুলো অত্যন্ত বেসিক ডেভেলপ করার জন্য আমি করাচ্ছি। আশা রাখি সকলে বেসিকটা ডেভেলপ হবে। এটা একেবারে স্কুল থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি প্লাস চাকরি যারা মানে পরীক্ষা দেবে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ মানুষ বেশিরভাগ ভুল করে এই জায়গাটায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্ট লাইফে এইগুলো শেখা হয় না, বা টিচাররা এতটা ডিপলি এইগুলো শেখার সুযোগ পায় না, এই জন্য শেখানো হয় না। তো আমরা একটু সুযোগ করে নিয়েছি, আমরা দিচ্ছি বা আমি ট্রাই করতেছি তোমাদের জন্য। তোমাদের কোনো প্রত্যাশা থাকলে, যদি এর বাইরেও তোমাদের কোনো ডিমান্ড থাকে যে স্যার এই কাজটা করেন, এটা করেন, ওটা করেন, যদি কোনো টপিকস উপর ডিসকাস থাকে, যদি মনে করো যে এই টপিক্সে ক্লাস লাগবে, সেটা তোমরা আমাকে জানিও, আমি তোমাদের জন্য অবশ্যই করব। যেমন কয়েকজন আমাকে জানিয়েছে আইসিটি উপর ভিডিও করতে, তো আপাতত আমি বলছি আইসিটি নিয়ে তো একটু কাজ করতে একটু ডিলে হচ্ছে, ওটা একটু পরে করব। বাট ইংলিশ, অ্যাকাউন্টিং, ফিনান্স এইগুলোর ভিতরে এখন বললে সবচেয়ে ভালো হয়। আইসিটি একটু পরে আমরা আইসিটি নিয়ে করবো। তো আপাতত এগুলোর ভিতরেই আমরা থাকি, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই শেষ। দেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ক্লাসে। আমরা এরপরে পার্ট অফ স্পিচের আরো স্মার্ট ক্লাস নিয়ে আসবো, সুন্দর করে বোঝার চেষ্টা করতে পারবা এবং বুঝতে পারবা কোনটা কোন, মানে কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ। গ্রামারের সবচেয়ে বেসিক রুল হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারা, যে কোনটা কোন পার্ট অফ স্পিচে পড়ছে। যখন একটা মানুষ এইটাই বুঝতে পারবে, তখন সে গ্রামারের পূর্ণাঙ্গতা অর্জন করছে বলে ধরা যাবে। গ্রামার ভালোভাবে শেখাই হচ্ছে ইংলিশটা ভালোভাবে পারা। ওয়ার্ড হয়তোবা শেখা যায়, কিন্তু গ্রামারটা ভালোভাবে না পারলে ওটা ভালোভাবে ইউজ করা যায় না। আর ওয়ার্ডের সমন্বয় এবং গ্রামার, ওয়ার্ড এবং গ্রামার দুইটার সমন্বয়ে কি একটা মানুষ পারফেক্ট হয়ে ওঠে। তাই গ্রামারের দিকে অত্যন্ত জোর দিতে হবে, অত্যন্ত জোর দিতে হবে, আমি আবারও বলছি, ঠিক আছে? আর যারা ইন্টারমিডিয়েট আছো তোমাদের জন্য খুব শীঘ্রই একটা সাজেশন চলে আসবে, সেকেন্ড ইয়ারদের জন্য খুব শীঘ্রই আমি সাজেশন নিয়ে আসছি। সাজেশনটা আমার শেষ পর্যায়ে আছে, খুব শীঘ্রই তোমাদের জন্য সাজেশন আমি দিয়ে দেবো। যেটা টেস্ট কোথাও কোথাও পিটে চলতেছে তাদেরও কাজে আসবে, প্লাস সামনে যে টেস্ট পরীক্ষা আছে টেস্ট পরীক্ষার জন্য খুব কাজে লাগবে, এরপর বোর্ডের জন্য কাজে আসবে। আমি এমন ভাবে করবো যে সব কাজ তোমাদের হয়, এবং ইংলিশ অত্যন্ত সহজেই তোমরা বুঝতে পারো, এবং তোমাদের এই ক্লাসটা অত্যন্ত সহজেই তোমরা অ্যাচিভ করতে পারো, সেদিক বিবেচনা করে তোমাদের সাজেশনটা আমি করে ফেলছি, প্রায় শেষের দিকে আছে। তো নো মোর টুডে, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে।